সেদিন কিন্তু দিদির বাড়িতে বেশ রাত হয়ে গেছিল খাওয়া দাওয়ার পরে ঘুমোতে। এক ঘুম দেওয়ার পরে একদম ভোর ৫টায় উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে আমি একবারে দণ্ডি খাটার জন্য শাড়ি পরে নিয়েছিলাম। আপনাদের বলেছিলাম চলুন মায়ের বাড়িতে দণ্ডি খেটে আসি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আগের দিন সবটা দেখাতে পারিনি, তো আজকে চলুন পার্ট 2টা দেখে নিই। আমরা সেদিন সকাল সকাল একটা টোটো বুক করে চলে গেছিলাম মায়ের মন্দিরে। এই যে দেখুন আমরা সবাই মিলে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমি আগে দণ্ডি খাটবো পুকুরে স্নান করে। তিশানকে আগে স্নান করিয়ে দিচ্ছি। তিশানের মামা মানে আমার ছোটদাও এই যে স্নান করবে, তিশানের পাপাও স্নান করবে, আর ভিডিও করছে আমার মেজদি। আর এই পুকুরের অনেক বড় ইতিহাস আছে, যদিও সবটা আমার জানা নেই, তবে আমাদের গীতাতে যেটুকু আমি জানতে পেরেছি এই হিমসাগরে স্নান করলে সবার নাকি রোগ মুক্ত হয়ে যায়। যার যা রোগ আছে যদি ভক্তি ভরে মায়ের কাছে একবার প্রার্থনা করা হয় আর স্নান করা হয় সব রোগ মুক্ত হয়ে যায়। কত জায়গার থেকে লোক এসছে এখানে জানেন, বাংলাদেশ, উড়িষ্যা, উত্তরাখণ্ড, বিভিন্ন জায়গার থেকে লোক এসছে আজকে এখানে, সবাই একত্রিত হয়েছে। আর এত বড় মেলা আপনি একদিনে মানে ঘুরে শেষ করতে পারবেন না। ভীষণ বড় একটা মেলা হয় এখানে, আর এই মেলাটা থাকে 1 মাস। আর আমাদের এই পূর্ণিমা মানে দোলের যে পূর্ণিমাটা, এই তিথিটা ধরার জন্য সবাই একদম উদ্গ্রীব হয়ে থাকে। আমরা এখন এই পূর্ণিমাতেই দণ্ডি খাটবো, আর মনস্কামনা পূর্ণ হয় এখানে দণ্ডি খাটলে। আমি আমার ছোটদার জন্য মানসিক করেছিলাম, আমার ছোটদার পায়ে ভীষণ বড় একটা রোগ হয়েছিল, তো ওই রোগের জন্য ওর অনেক রকমের প্রবলেম হতে পারতো। তো তখন আমি মায়ের কাছে মানসিক করেছিলাম ভক্তি ভরে হিমসাগরে স্নান করে দণ্ডি খাটতে খাটতে ডালিমতলা অবধি যাব আর পুজো দেবো। আর আমার ছোটদা পেছনে পেছনে যাবে আর আমার সঙ্গে আর কি মায়ের নাম জপ করতে করতে যাবে। তো ছোটদা সেটাই করেছিল। তো এই যে পুকুরে সবাই স্নান করছে, আর এই পুকুরে নামলে উঠতে ইচ্ছাই করে না, এত সুন্দর জল আর পরিষ্কার জল আর খুব ঠান্ডা জলটা, মানে এত সুন্দর লাগছে ওখান থেকে উঠতেই ইচ্ছে করছে না। তিশান দেখুন কত মজা করছে। তো আমরা ওখানে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে এবার পুকুর থেকে আমি দণ্ডি খাটা শুরু করব। আর আমি হিমসাগরের জল একটু খেয়ে নিলাম। এই জল খেলে মানুষের শুনেছি সব রোগ মুক্ত হয়ে যায়, আর ডালিমতলার মাটি খেলেও রোগ মুক্ত হয়ে যায়। আমি গীতায় পড়েছি অন্ধ, আতুর, বোবা, কালা সবাই নাকি ঠিক হয়ে যায় এই হিমসাগরে স্নান করে ডালিমতলার মাটি খেলে। এবছরই আমাদের গুরুদেবের কাছে একটা পেশেন্ট এসেছিল উড়িষ্যার থেকে। সেই ছেলেটা কথা বলতে পারতো না, আমাদের গুরুদেব ওকে হিমসাগরে স্নান করিয়ে ডালিমতলার মাটি খাইয়ে মায়ের মন্দিরে নিয়ে ওকে নাকি কথা বলানো শিখিয়েছে, মা মা করে নাকি ডেকেছে। এটা যদিও আমি দেখিনি, আমি তো দণ্ডিখাটায় ব্যস্ত ছিলাম, আমার শ্বশুরমশাই আমাকে বলল। তো আমি এই যে পুকুরের একদম সিঁড়ির থেকে দণ্ডিখাটা শুরু করেছি, এটাই আমার মানসিক ছিল যে হিমসাগরে স্নান করে ওখান থেকেই আমি দণ্ডিটা খাটবো। আর এই যে দণ্ডি খাটতে খাটতে যাচ্ছি, আর আমার ছোটদা আমি যে পর্যন্ত করে যাচ্ছি ওটাতে দাগ টেনে টেনে দিচ্ছে, তাহলে আমার একটু সুবিধা হচ্ছিল। আর তিশানকে ওর পাপা সামলাচ্ছিল আর মেজদিকে ভিডিও করছিল। আমি জানিই না যে মেজদি ভিডিও করছে, পরে যখন ফোনটা হাতে নিয়ে দেখলাম, যাক অনেক ভিডিও করেছে দিদি, আপনাদেরকে আমি শেয়ার করতে পারলাম ভিডিওগুলো। আর এই যে মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, এটা আমি স্পিডে ভিডিওটা দিয়েছি, তাই না হলে মায়ের মন্দিরটা কিন্তু অনেকটা দূর হিমসাগর থেকে। দেখুন কত লোক দণ্ডি খাটছে আমার সঙ্গে। আর ভোরবেলার থেকে শুরু হয়েছে, ভোরবেলা বলতে ভুল হবে, আগের দিন পূর্ণিমা লেগেছিল, রাত 2টোর থেকে নাকি দণ্ডি খাটা শুরু হয়েছে। এত লোকের সমাগম আর এত ভিড় ভাট্টা, চারিদিকে পুলিশে গার্ড দিচ্ছিল যাতে কেউ কারোর গায়ের উপরে না পড়ে যায়, লাইন বাই লাইন যেন সবাই যেতে পারে মায়ের মন্দিরে। মা, মা তোর চরণ ধরে থাকতে দেশ রে জনম ধরে আমায়, মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলের ছায়া, তুই নাকি মাসার বজনীন, তোর কাছে নয় কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন, শক্তি রূপে জয় মা সতী, ভক্তি কি মা তুই শেখালি, এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছলনা। মায়ের
উপরে ভক্তি করে মায়ের গান করতে করতে কিন্তু অনেকটা পৌঁছে গেছি আমি, একদম প্রায় মন্দিরের কাছাকাছি। পুলিশে ওখানে সব লোকগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছিল, অনেকটা ফাঁকাও হয়ে গেছে। এবার চলে যাব একদম ডালিমতলার কাছে। ডালিমতলার মন্দিরটা ছুঁয়েই আমার মানে এই দণ্ডিখাটার মানসিকটা শোধ হবে। তারপরে ওখানে ডালা কিনে সবাই দাঁড়িয়ে আছে, দিদি ওরা, ওখান থেকে পুজোটা দেব, দিয়ে ওখান থেকে বেরিয়ে আবার হিমসাগরে স্নান করে আমাদের গুরুদেব যেখানে আছে সেখানে চলে যাব। ওখানে গিয়ে গুরুদেবকে আগে আমরা আবির মাখাবো। অনেক দূর থেকে থেকে আমাদের গুরুদেবের শিষ্যরা সব এসছে, বাংলাদেশ, উড়িষ্যা, উত্তরাখণ্ড, আরও অনেক জায়গা থেকে। তারা সব ওখানে আছে, গুরুদেবকে আবির মাখাচ্ছে। আমার যাও ভোরবেলা এসে দণ্ডি খেতে এতক্ষণ গুরুদেবকে আবির দেওয়া হয়ে গেছে। আমি একটু লেট হয়ে গেছি, দিদির বাড়ির থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে আমাদের। আর ওই যে দেখছেন ডালিমতলাটা আমি যাচ্ছি, ওই ডালিমতলাটা 5 থেকে 700 বছর আগেকার ওই ডালিম গাছ। এই ডালিম গাছের পাতা কখনো ঝরে না, পড়ে না, ওইভাবে চিরসবুজ হয়ে আছে। এত সুন্দর এর মহিমা, মানে কি বলবো। আপনারা যদি কখনো কল্যাণী ঘোষপাড়ায় এসে থাকেন, অবশ্যই ঘোষপাড়ায় একবার এসে যাবেন। আর যত মনের কষ্ট দুঃখ আছে সব মায়ের কাছে জানিয়ে যাবেন, মা আপনাদের মনের সব দুঃখ কষ্ট দূর করে দেবে। এই যে এবার আমি ডালিমতলাটা ছোবো, দেখুন কি ভিড়, এত ভয় লাগছিল কেউ গায়ের উপরে না পড়ে যায়। রাই যখন অনেক ছোট তখন একবার আমার গায়ের উপরে একটা লোক পড়ে গেছিলো, পুলিশ সেই লোকটাকে মেরে তুলে দিয়েছিল। যদিও মারা উচিত হয়নি, কারণ সবাই তো ওখানে মায়ের কাছে যায়, কে কিভাবে পড়েছে ও তো আর ইচ্ছা করে পড়েনি। তো যাই হোক, আমি এই যে ডালিমতলাটা একদম ছুঁয়ে প্রণাম করে এবার মায়ের গাছটা ছুলাম। ডালা তো কেনাই ছিল, পুজো টুজো দিয়ে ওখান থেকে গুরুদেবের ওখানে গিয়ে গুরুদেবকে একটু আবির দিয়ে প্রণাম করে তারপরে আমরা ফ্রেশ হয়ে ওখানে বসে একটু চিড়ে বাতাসা এইসব খাচ্ছিলাম। আমার শ্বশুরমশাই কিনে রেখেছিল সব, আমরা যাবো তাই। তো সবাই মিলে এখানে দুপুরেও খাওয়া দাওয়ার আয়োজন ছিল, কিন্তু আমরা আর খাইনি। ওখান থেকে দিদির বাড়ি চলে গেছিলাম, বিকেলে ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। ঘোষপাড়া আমার মায়ের মন্দির আপনাদের কেমন লেগেছে, আমার পুজো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে সবাই মিলে বলুন জয় মা সতী, দেখবেন মা সবার মনস্কামনা পূর্ণ করবে।